সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বর্তমান সময়ের সুপরিচিত আলোচক, আল কোরআন অ্যান্ড কোরআনিক আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হযরত মাওলানা মোস্তফা মাহবুব আলম সাহেব আপনাদের সামনে এখন কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান জ্ঞানবর্ধকমূলক আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম সাহেব। আমি মোহতারামকে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলুন, আমার সাথেই তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. قال رسول الله صلى الله عليه وسلم من مات لم يرجو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে চলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে চলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইলি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কই রে খালিদ, কই রে অমর,
এসেছে নতুন বদল, কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদল, কোথারে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, লা ইলাহা। সামনে ফাঁকা জায়গা, যেখানে শয়তান আছে সেখানে আপনারা বসা অবস্থায় চাপ দেন, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। দাঁড়ানো ভাইরা দয়া করে বসে পড়েন, মেহেরবানি করে প্রাণ খুলে জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে, তো জিকিরের আওয়াজ শুনে মনে হচ্ছে হুজুর আর নসিহত দরকার নাই, এখন একটা করে বালিশ হলে সুবিধা হবে, আর পড়তে হবে না। ব্যাটারি ফিউজ হয়ে গেছে, এটা বোঝা গেছে। ঘুম আসে আপনাদের? জিকির করলে গোনা হয়? জবান করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। এই হৃদয়ের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। সালামুন ইয়া খায়রুল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন ওয়া মুহাম্মাদি লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী বাগবাটি তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024, মুকাররম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি, বাগবাটি জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম হাফিজ কারি মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ক্বাব্বালাল্লাহু সাইরা আমালিহি। আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 8 নম্বর ভাড়া শিমলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব নাজমুল হাসান নাইম সাহেব, বিশেষ অতিথি জনাব ফারুক হোসেন সাহেব, বিশিষ্ট সমাজসেবক, বিশেষ অতিথি জনাব শফিকুল ইসলাম সাহেব, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সকলকে আল্লাহ তাআলা খলিফা ওমরের মতো কোরআনের খাদেম বানায় দিক। আমিন আমিন। মাহফিলের মধ্যমণি দক্ষিণ বাংলার জনপ্রিয় আলোচক, প্রবীণ ওয়াইজিন, প্রবীণ আলেমে দ্বীন, উস্তাদুল্লাহ হযরতুল আল্লাহ মাওলানা
নুরুল ইসলাম ফারুকি সাহেব আব্বালাল্লাহু সাওতাহু লিল কুরআনিল আযীম, তার এই কণ্ঠকে আমৃত্যু কোরআন সুন্নাহর খেদমতে ময়দানে ব্যাপৃত থাকার সুযোগ আল্লাহ তাআলা দান করে দিন। সহ যারা আলোচনা পেশ করেছেন সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে হযরত, দূরদরাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মস্তে মুজাহিদ খালেদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা অনুজবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবচেয়ে ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতু শুকর আদায় করছি সেই মহান মনিবের দরবারে যে রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো নগণ্য গোলামকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। আমরা খুশি না বেজার? খুশি। হৃদয়ের সবটুকু প্রেম কণ্ঠের আগে উদিত করে চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলেন রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। আরো জোরে বলেন হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান মুবারাকান ফীহি। ফীহি। আল্লাহ তুমি আমাদের শুকরিয়া কি প্রশংসাকে কবুল করো। আমিন। দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন ও খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই। আজ এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যখন ফিলিস্তিনি ভাইদের ক্ষতবিক্ষত শরীরের আত্মচিৎকারে গোটা পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে উঠছে, তখন আজ এই মাহফিল যে সময় অনুষ্ঠিত হচ্ছে সন্তান হারা মায়ের আত্মচিৎকারে বিশ্ব মানবতা ডুকরে ডুকরে কাঁদছে। আজ এই মাহফিল যখন অনুষ্ঠিত হচ্ছে চিকিৎসার অভাবে ফিলিস্তিনের বেডগুলোতে মাসুম বাচ্চার আত্মচিৎকারে আসমান জমিন প্রকম্পিত হচ্ছে। আজ এই মাহফিল যে সময় অনুষ্ঠিত হচ্ছে গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তরের মজলুম মানবতা আকাশের দিকে তাকিয়ে একজন খালিদ বিন ওয়ালিদ, একজন তারিক বিন জিয়াদ, একজন মোহাম্মদ বিন কাসিমের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এক নয়, দুই নয়, দীর্ঘ ৭৫ বছর ব্যাপী বিশ্ব শান্তির বিস্ফোরা পৃথিবীর একমাত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েল জোরপূর্বক ফিলিস্তিনি ভূমি দখল করার জন্য ৭৫ বছর ধরে পাখির মতো ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে। ৭৫ বছর ধরে ফিলিস্তিনি শিশুদেরকে পশুর মতো জবাই করছে। ৭৫ বছর ধরে ফিলিস্তিনি মা বোনদের, আমার মুসলিম মা বোনদের ইজ্জতে তারা থাবা দিয়েছে। দীর্ঘ ৭৫ বছর ধরে নির্মম নির্যাতনের জাতাকলে পিষ্ট হওয়ার পরে ফিলিস্তিনের শান্তিকামী মুক্তিকামী জনতার প্রিয় সংগঠন হামাসের নেতৃত্বে ইসরায়েলের অহংকারের প্রতীক, ইসরায়েলের নিরাপত্তার প্রতীক আয়রন ডোমের চক্ষু ফাঁকি দিয়ে নিজস্ব প্রযুক্তিতে বানানো ছোট ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলের আয়রন ডোমের চক্ষুকে ভেদ করে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে 25 মিনিটের অপারেশন চালিয়ে গোটা পৃথিবীর কুফফার শক্তির রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। মাত্র শুরু। আরে আমার 24 ঘন্টার মধ্যে, আর ভাই কোনো কথা নাই, যারা আসতেছেন কোনো কথা নাই, শুধু বসে পড়েন ইশারায়। বসেন যে যেখানে আছেন, সময় খুবই কম, 10:30 পার। আমাকে আলোচনা গুছাতে দেন, কেউ ডিস্টার্ব করবেন না। জীবনের বহু সময় আমরা বহু জায়গায় নষ্ট করেছি, আজকের জীবনের 2টা ঘন্টা কি আল্লাহর জন্য কোরআনের মহব্বতে আমরা ব্যয় করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ইত্যাগ আর কুরবানিকে কবুল করুক।
আজ এই মাহফিলকে কাল কিয়ামতের কঠিন মুসিবতে আমাদের নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করে নিক। জয় আল্লাহ। ভাইরা, 24 ঘন্টার ভিতরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নির্লজ্জ বেহায়ার মতো পক্ষপাত দুষ্ট হয়ে ইসরায়েলের পক্ষ হয়ে বক্তব্য দিতে বাধ্য হয়েছে। ব্রিটেন সহ গোটা পৃথিবীর কুফফার মোলল রাষ্ট্ররা বুঝে গেছে ফিলিস্তিনি মুসলমানদের এই 25 মিনিটের সক্ষমতা যেই দিন 25 দিনে পৌঁছাবে, কুত্তার মতো লেজ গুটে ইসরায়েলকে সেই দিন ফিলিস্তিন ছাড়তে বাধ্য হতে হবে। দুঃখজনক হলেও সত্য, গোটা পৃথিবীর সমস্ত কুফফার শক্তি প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে অবস্থান নিলেও 52টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা একটি বারের জন্য এক টেবিলে বসে মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে একটি বিবৃতি দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তার কারণ অধিকাংশ মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা বর্তমান সময়ে গাদ্দার, মুনাফিক, হারামখোর, খাঁটি বেঈমান। এদের কলিজার ভিতরে যদি সরিষা পরিমাণ মহব্বত ইসলামের থাকতো, এদের কলিজার মধ্যে যদি মুসলমানদের প্রতি সরিষা পরিমাণ মহব্বত থাকতো, আজকে বিশ্ববাসীকে ফিলিস্তিনের এই দুরবস্থা, সিরিয়ার এই দুরবস্থা দেখার কোন দরকার ছিল না। ছোটকালে দেখতাম গরু মারা যেত যখন শকুন আসতো তখন। এখন গরু আর মরে না, শকুন আর। গরু কেমনে মরবে? 800 টাকা গরুর গ্যাসের কেজি। গরু যদি ভুল করে 2 বার গোয়াল ঘরে ডাক দেয়, বাড়ির মালিক বাইরে হওয়ার সময় দাও সাথে করে নি বাইরে। পরিস্থিতি যদি বেশি খারাপ হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার, গোয়াল ঘরে জবাই দিয়ে দেয়। এই জন্য গরু আর এখন মরে না, শকুনও আর। শকুনের নাকের ভিতরে আল্লাহ তাআলা এত গভীর ঘ্রাণ শক্তি দিয়ে দিয়েছে, 1000 স্কয়ার ফিট উপর থেকে শকুন বুঝতে পারে কালীগঞ্জ থানার কোন ইউনিয়নের কোন গ্রামের কত নাম্বার মৌজায় এখন মরা গরুটি অবস্থান করছে। ও একবারে ঠিক জায়গা মতো ল্যান্ডিং করে, এক হাতে দিক দিক যায় না, বিনা রাডারে জায়গা মতো ল্যান্ডিং করে। গরু মারা গেল যখন, শকুন আসলো তখন মাটির তলের পিঁপড়া মনে, মাটির তলের ইঁদুর মনে করছে আমার মাথার উপরে এত শব্দ আজ কেন হচ্ছে, মনে হয় আমার মাথার উপরে কিয়ামত কায়েম হয়ে গেছে। ইঁদুর বাইরে দেখে না, ইসরাফিলবাসীরা কিয়ামত কায়েম হয়নি, আসলে গরু মারা গেছে। শকুন সহ বিভিন্ন পশু পাখি খেতে এসছে, তাদের পায়ের দাবা দাবিতে মাটির ভিতরে আজকে থাকা বড় দায়। ইঁদুর তখন গর্ত থেকে বাইরে শকুনকে প্রস্তাব দেয়, শকুন ভাই তুমি থাকো আকাশের উপরে আর আমি থাকি মাটির ভিতরে, তোমার আর আমার কি সব সময় সাক্ষাৎ হয়? এই কালে ভাদ্রে গরু মরে যখন তোমার আমার সাক্ষাৎ হয় তখন শকুন ভাই এই সুযোগটা আমি মিস করতে নাই চাই, আমি একটু তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। শকুন তখন বলছে ইঁদুরের সাথে কেমনে বন্ধুত্ব করতে হয় এটা তো আমার জানা নাই। ইঁদুর তখন বলছে রশির একটি পাশ বাঁধো তোমার পায়, আর একটি পাশ বাঁধি আমার পায়, দুইজন মিলে বন্ধু হয়ে যায়। রশির একটি পাশ বাঁধা হলো ইঁদুরের পায়ে, আরেকটি পাশ বাঁধা হলো শকুনের পায়ে। বিকাল 5টা বাজে আসরের আজান, এলাকার কুকুর সমিতির সভাপতি 3 গ্রামের সবচেয়ে মোটা কুকুর, ওর কানে কানে যে আর এক কুকুর বলতেছে তোমার ওয়ার্ডে যায় 3 দিন হলো গরু মরে পড়ে আছে, সমস্ত প্রাণী খাচ্ছে, তোমার একটু খবর দিছে? বলছে কই না তো, বলেন তো দেখি মেজাজ ভালো না খারাপ? 80 কিলোমিটার বেগে দৌড়চ্ছে, এত বড় দুঃসাহস কার? আমার ওয়ার্ডে গরু মারা যায়, সবাই খায়, আমি জানি না। দৌড় যখন দিছে, আল্লাহর কি শান, শকুন হঠাৎ করে পিছনে ফিরে দেখে কুকুর যে কায়দায় দৌড়াচ্ছে ও গরু খাবে পরে, আমারে খাবে আগে। আত্মরক্ষার্থে তখন শকুন উঠে বসলো গাছের ডালে। বুঝে থাকলে বলেন তো আরেকটি পাশ বাঁধা কার সাথে? ইঁদুরের তখন পরিস্থিতি কি হবে? ইঁদুর ডাইন পাশের গাছের গায়ে বাড়ি খায় কয়টা, বাম পাশের গাছের গায়ে বাড়ি খায় কয়টা। শালিক পাখি এসে বলছে ইঁদুর কাকাজি টেটা করো কে? বলছে আর বলো না ভাতিজা, এই শকুন এক জাত, আমি আর এক জাত। আমি যদি আমার জাদু ভাই ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম, তাই সেটা কালো কিংবা ধলা জাতের, চিকন কিংবা মোটা জাতের হোক না কেন, বিপদের দিন 2 ইঁদুর মিলে গর্তের ভিতরে ঢুকে আত্মরক্ষা করতে পারতাম। কিন্তু আমি বিপদে পড়েছি বেজাতের সাথে বন্ধুত্ব করার কারণে। মুসলমানরা বিজয় যেই দিন আল্লাহর কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করে, ইসলামী তাহজিব তামদ্দুনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ইহুদি থাকা অবস্থায় ওই মেয়েটিকে মুসলমানদের ছেলেদের সাথে বিয়ে দিয়েছে, খ্রিস্টান থাকা অবস্থায় মুসলমান ছেলেদেরকে খ্রিস্টান মেয়ের সাথে বিয়ে দিয়েছে,
অর্থাৎ প্রকাশ্য অন্তর থেকে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যেই দিন বন্ধুত্ব স্থাপন করেছে আর নিজের জাতির আলেমদেরকে কারাগারে বিরুদ্ধে নিক্ষেপ করে ধুকে ধুকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে, ঠিক সেই দিন থেকে বেজাতির নির্যাতনের ঘরে মুসলমানের কপালে জুটেছে। আফসোস লাগে, দুঃখ লাগে, আজ 52টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক টেবিলে বসে যদি শুধু একটা হুঙ্কার দিত ইসরায়েল স্টপ দেয়ার, ইসরায়েল ওখানে থামো, তাহলে পরিস্থিতি কি হতো? দুপুর 2:30 বাজে 3.5 কেজি ওজনের মোরগ সবেদের কাছে বসে ডাকতেছে। শেয়ালগঞ্জে সারা রাত ডিউটি করে ঘুমাচ্ছিল বাগানে। চিন্তা করলো মোরগের যে কণ্ঠ, তাতে তো ওজন 3 কেজির কম হওয়ার কথা না। এই মোরগ যদি বারবার ডাকে, শিয়ালের কি ঘুম আসে? শিয়াল আবার চিন্তা করলো দিনের বেলা কারো সামনে পড়ে যায় কিনা, জীবনের তো একটা রিস্ক আছে। কিন্তু মোরগের ডাকে লোভে পড়ে শিয়াল আর সময় নষ্ট না করে সরাসরি গাছের নিচে এসে বলছে, ভাগিনা, যে আজান দিছ নামাজ না পড়ে আসতে পেরে আর থাকতে পারলাম না, ভাগিনা নামো, নামাজটা আদায় করি। মোরগ চিন্তা করছে যে বুদ্ধি আসছে, তো এ তো আমারে না ঘি বাড়িতে ফিরবে না। বলছে, মামা এখন তো 2:30 বাজে, কোন উক্তের আজান শুনে আসছেন? জোহর না আসর? বলছে, আমি ওটা খেয়াল করিনি, তোমার কণ্ঠ শুনি আমি অক্তের কথা ভুলে গেছি। তো মোরগ বুদ্ধি খাটায় বলছে, মামা আমি মুয়াজ্জিন মানুষ, আজান দেওয়ার দায়িত্ব আমার, নামাজ পড়ানোর দায়িত্ব আমার না, আমি শুধুমাত্র মুয়াজ্জিন, আমি আজান দেই, নামাজ পড়াই না, নামাজের জন্য ইমাম আছে। তো আপনি যদি জোহরের নামাজ পড়তে আসেন তাহলে ইউ হ্যাভ টু ওয়েট অ্যাট লিস্ট 30 মিনিট, আপনাকে অবশ্যই 30 মিনিট 30টা মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি আপনি আসরের নামাজ পড়তে আসেন তাহলে 15টা মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। 13 মিনিট যখন পার হয়ে গেল তখন শিয়াল পণ্ডিত বলছে, ভাগিনা, সম্ভবত তোমার ইমাম আজ আসবে না, মামা তাড়াতাড়ি নামো। ইমাম যদি না আসে, ইমাম আসে না যখন মুয়াজ্জিনি নামাজ পড়ায়, তখন নামো, নামাজটা আদায় করে নি। মোরগ বলতেছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। হঠাৎ করে মোরগ তাকিয়ে দেখে গ্রামের সবচেয়ে মুরব্বী কুত্তা, মহিলা কুত্তা, যেটা আমরা বলি খেকি কুত্তা, পাবনায় ইটারে বলে গেটি কুত্তা, এর গায়ে পশম কি জিনিস নেই, আর এই কোনো সময় হাঁটে না, সবসময় দৌড়ায়, ঠিক না বেঠিক বলে? এই খেকি কুত্তা যখন দৌড়ায় আসতেছে, মোরগ তখন একটার পর একটা ডাল নিচে নামতেছে আর বলতেছে, মামা বলেছিলাম না আমাদের ইমাম বড় দায়িত্ববান ইমাম, একটু দেরি হয়ে গেছে, তাই দেখেন কি স্পিরিটে আসতেছে, ডিসকভার পালসারও এত জোরে চলে না। তো মামা কাতারটা সোজা করে, নামাজটা আদায় করি। শিয়াল পণ্ডিত তখন পিছনে ফিরে দেখে খেকি কুত্তা দৌড় মারতেছে। শিয়াল তখন দৌড়, মোরগ তখন ডাকতেছে আর বলতেছে, মামা দৌড়ান কেন, নামাজ পড়বেন না? শিয়াল পণ্ডিত বলতেছে, ভাগিনা, তোর ইমাম দেখি আমার উজু ছুটি গেছে। আজ 52টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক টেবিলে বসে যদি বলতে, ইসরায়েল স্টপ দেয়ার, ইসরায়েল তুমি ওখানে থামো, খবরদার ইসরায়েল আর এক কদম সামনে ফেলবে না। ইসরায়েল 75 বছর ধরে আমার ফিলিস্তিনি মুসলিম নারীদের ইজ্জতে হাত দিয়েছ, আমার মুসলিম মাসুম বাচ্চাগুলোকে কুরবানির পশুর মতো জবাই করেছ। 75 বছর ধরে ইসরায়েল তুমি পাখির মতো আমার মুসলিম মানবতার বুককে ক্ষত বিক্ষত করে দিয়েছ। তুমি মুসলমানের প্রথম কিবলা বাইতুল আকসার আযান ইকামতকে বন্ধ করে দিয়েছ। ইসরায়েল তুমি ওখানে থামো, আর একটি পা যদি তুমি সামনে বাড়াও, 52টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পৃথিবী থাকবে কি থাকবে না ওই চিন্তা আমরা করব না। 200 কোটি মুসলমান ময়দানে নামবো, হয় শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাব, তা না হলে বাইতুল আকসা সহ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে মুক্ত করে ছাড়বো। আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, 52টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একটি ঘন্টার জন্য যদি এক টেবিলে বসে সিদ্ধান্ত দিতে পারত, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে দেওয়ার কথা ছিল। ভাইরা আমার,
অতএব আজ আমরা মার খাচ্ছি আমাদের কারণে। ঠিক না ঠিক বলেন? আর বক্তৃতা সময় নষ্ট করতে চাই না। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা 20 নম্বর পারা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে কথা শুরু করতে চাই। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে কবুল করে, জোরে কান আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন ভাইরা আমার, সূরাটির নাম হচ্ছে আনকাবুত, শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। একটু জোরে বলেন অর্থটা কি? একটু চিল্লায় বলেন। কোরআন নাযিল করছে আল্লাহ মানুষের কাছে নাকি মাকড়সার কাছে? মানুষের কাছে। আরো জোরে বলেন। মানুষের কাছে। এখন বলেন তো, মানুষের মর্যাদা বেশি নাকি মাকড়সার মর্যাদা বেশি? মানুষের। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছে আমি মানুষের ইজ্জত, সম্মান, রেসপেক্ট, অনার কি বেশি করে দিয়েছি। তাহলে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জাত। মানুষের সাথে মাকড়সার কোনো তুলনায় চলে না। কিন্তু আল্লাহ তাআলা মাকড়সা নামে সূরা নাযিল কেন করলেন এবং মাকড়সা দিয়ে মানুষদেরকে ওয়াজ নসিহত করার কারণ কি? আল্লাহ এই প্রশ্নের জবাব নিজেই দিচ্ছেন সূরাটির 41 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আর যদি বলেন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা। সমস্ত শাখা প্রশাখার মধ্যে সর্বোচ্চ শাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা আজ থেকে আরো প্রায় 65 বছর পূর্বে তারা চাঁদের জমিনে পা রেখেছে। কসম আল্লাহর, পৃথিবীর কোন বৈজ্ঞানিক চাঁদের উপাসে আর যেতে পারে নাই। কিন্তু আল্লাহর কোন গোলাম যদি মাটির ধুলির আসনে বসে একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সরাসরি সে আওয়াজটা আমার আল্লাহ। ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে যারা, মাকড়সার মতোই তারা। চিৎকার করে বলেন তো দেখি আমাদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছ, আমার নবীকে যারা আদর্শ নেতা হিসেবে গ্রহণ করেছ, আমার কোরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নিয়েছ, তারা শুনে রেখে দাও, আমি তোমাদের রব আসমান থেকে ঘোষণা করলাম, আমি নিজেই তোমাদের বন্ধু হয়ে গেলাম। প্রকৃত বন্ধুকে বিপদের দিন উপকার করে যে, কথা বলেন না কেন? বিপদের দিন উপকার করে যে প্রকৃত বন্ধু হলো সে। বিপদের দিন খুঁজে পাওয়া যায় না যার প্রকৃত বন্ধু বলে দাবি করা মানায় না তার। কারণ সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারণ নয়। আল্লাহ বলেন, আমাকে রব বলে মানার কারণে, আমার নবীকে আদর্শ নেতা হিসেবে মানার কারণে, আমার কোরআনকে সংবিধান রূপে মানার কারণে আমার জমিনে তোমরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে, বছরের পর বছর কারাগারে দিনাতিপাত করবে, আর আমি তোমাদের রব আসমানে বসে সহ্য করব সব। এইটা হতে পারে না। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বান্দারে, তোমাদেরকে অন্ধকারের আষ্টজালে বন্দী করা হবে যখন, আমি নিজেই তোমাদেরকে আলোর পথটা দেখায় দেব, ঠিক তখন। বিশ্বনবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার বুকে কালেমার পতাকা উড্ডয়ন করার জন্য রওনা শুরু করে দিলেন। যখন সামনে বিশাল নদী পড়ে গেল, তখন হযরত সাদ ডাক দিয়ে বলল, সঙ্গী সাথী, এখানে নিভে যাবে কি ইসলামের বাতি? সাথীরা ডাক দিয়ে বলে, সেনাপতি, আমরা মুসলিম জাতি, কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি। দেখছি সামনে বিশাল নদী, খরস্রোত হয় যদি, আপনি রওনা শুরু করে দেন,
সঙ্গে আছে আমাদের মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 গোলা বারুদ মিসাইল আর কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহি তাকবীর বলে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে। মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিল পারে। আল্লাহু আকবার বললেন। একটি পানির পট ছিল পড়ি, একটি পানির পট ছিল পড়ি, মাছ একটা তৎক্ষণাৎ সেরা সমুদ্রের কিনারে দিল তুলি। এই সংবাদ পৌঁছায় গেল আফ্রিকায়। সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন বড় বেকায়দায়। ডাক দিয়ে বলে, আমার দেশের মানুষ হইও না তোমরা বেহুশ। ওই যে পাশে আছে আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ক্ষমতার দাপটে আল্লাহর ইসলামের নাঙ্গলকে থামাইতে চায় যারা, আল্লাহর ভাষায় চতুষ্পত্রাম ছাগল তারা। বাল হুম আদাল, আল্লাহ বলছে কোন কোন ক্ষেত্রে তার চাইতেও নিকৃষ্ট। বলেন তো বক্তব্যটা আমার না বক্তব্যটা আল্লাহ? আমার মনে হয় আমার দিকে আপনাদের মনোযোগ নাই। আমার দিকে আপনাদের মনোযোগ আছে? খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনাদের। খুব একটু অ্যাটেনশন দেন, গভীর মনোযোগ দেন। অনেকের জীবনের আজ এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। একটু আমার দিকে মনোযোগ দেন। ভাইয়ের আমার একান্ত আপনজনের আমার কথা আমি ভুলি নাই। বিশ্বনবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উঁচু টিলার পরে উঠলেন, দাঁড়ালেন, বক্তব্য দেওয়া শুরু করে দিলেন। রে জঙ্গলি প্রাণীরা, আমরা বিশ্বনবী সাহাবী এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা কর্মসূচি হাতে নিয়ে। ওই কর্মসূচি আমাদের দাদাই দেয় নাই, ওই কর্মসূচি আমাদের স্ত্রীরাও দেয় নাই। ওই কর্মসূচি দিয়েছেন যিনি, আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি। আর সেই কর্মসূচির নাম আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। চিৎকার কি বলেন? সৃষ্টিকার। এ মহাকাশ কে সৃষ্টি করেছে? বিস্তৃত এ জমিন কে সৃষ্টি করেছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? এবার বলেন তো দেখি, বৃষ্টির প্রয়োজন হয় যখন কে বৃষ্টির পানি বর্ষণ করেন? তখন ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাত। আল্লাহ বলছে বৃষ্টির প্রয়োজন হয় যখন আমি বৃষ্টির পানি বর্ষণ করি তখন। আর বৃষ্টির পানি বর্ষণ করি যখন জমিন ফসলের জন্য উর্বর হয়। সেই জমিনে যখন আমার বান্দায় বীজ দেয়, আমি আল্লাহ ফসল ফলায় দেই। আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, বৃষ্টি যদি আল্লাহ দেয়, সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলেন, আইন চলবে কার? আরো জোরে বলেন, আইন চলবে আল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, জমিন যার, আইন চলবে কার? বিমানের কোন সুইচ চাপ দিলে বিমান উড়বে, আর বিমানের কোন সুইচ চাপ দিলে বিমান কিয়ামতের আগে আর স্টার্ট নেবে না, এটা বিমানের পাইলট ভালো জানে না নৌকার মাঝি ভালো জানে? জোরে বলেন। এখন নৌকার মাঝি যদি ডাক দিয়ে বলে, পাইলট ভাই তুমি চালাও আকাশ দিয়ে আর আমি চালাই নদী দিয়া, নৌকার মাঝি হয়ে জীবনে একটি বারের জন্য বিমান চালাতে চাই। ও পানের ভাইয়েরা, নৌকার মাঝিরে যদি বিমানের পাইলটের আসনে বসায় দেন, বলেন তো দেখি বিমান কি চলবে? নৌকার মাঝি দিয়ে যেমন বিমান চালানো যায় না, আল্লাহ তৈরি করা মানুষ কোনদিন মানব রচিত আইন দিয়ে চলতে পারে না। এজন্য জমিন যার, আইন চলবে। আমরা যখন বাজার থেকে মোবাইল কিনি, তখন একটি মোবাইল দেয়, একটি চার্জার দেয়, একটি ইয়ারফোন দেয়, ফ্রি আরো দুটো পাঁচটা জিনিস দিলেও দিতে পারে। কিন্তু মূল্যবান একটা জিনিস দেয়, ইংরেজিতে লেখা ছোট্ট একটি বই। কেউ বলে গাইডলাইন, কেউ বলে গাইড বুক, কেউ অন হবে, কোন সুইচ চাপ দিলে মোবাইল অফ হবে, প্রেমিকার গোপন চিঠি কোথায় সেভ করে রাখা লাগবে, যেন বাবা কেন সেনাবাহিনীর প্রধানও যেন খুঁজে না পায়, এই সব কিছু শেখানো আছে ওই ছোট্ট বইটির মধ্যে। ঠিক আছে, ঠিক বলে?
এখন আমি যদি বাম হাতে স্যামসংয়ের ক্যাটালগ নেই আর ডান হাতে নোকিয়ার মোবাইল নেই, স্যামসংয়ের ক্যাটালগ দেখি আর নোকিয়ার বাটন চাপি, ও প্যানের ভাইরা বলেন তো দেখি মোবাইল কি চলবে? আরো জোরে বলেন না কেন? আমি তাহলে দোয়া করে দিই। আপনাদের বিরক্তি আসতেছে? কোরআনের মাহফিলে বসতে চায় না তারা, কালী পূজার দুর্গা পূজার খরিদ্দার যারা, কোরআনের মাহফিলে যেতেছে ভালো লাগবে না। হক কথা বললে শয়তান এদেরকে তুলে নিয়ে চলে যাবে। অতএব খুব সাবধান। রাত 12টা পর্যন্ত আমি কথা বলবো, আর 1 ঘন্টা বাকি আছে। আপনারা আমাকে খুব নীরবে এই সময়টা দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কান আমিন। আরো জোরে কোন, আরো জোরে বলেন। বাম হাতে যদি স্যামসংয়ের ক্যাটালগ নেই, ডান হাতে নোকিয়ার মোবাইল নেই, স্যামসংয়ের ক্যাটালগ দেখি আর নোকিয়ার বাটন চাপি, বলেন তো দেখি মোবাইল কি চলবে? ও দুনিয়ার মানুষেরা, সামান্য মানুষের তৈরি করা স্যামসংয়ের ক্যাটালগ দিয়ে যদি নোকিয়া না চলে, নোকিয়ার ক্যাটালগ দিয়ে যদি স্যামসং না চলে, আল্লাহ তৈরি করা মানুষ কোনদিন দিল্লি আর আমেরিকার আইন দিয়ে চলতে পারে না। অর্থাৎ জমিন যা আইন চলবে। 2024 সালে আমার আল্লাহ যদি বৃষ্টির পানি বন্ধ করে দেয়, 2024 সালে কোনো বৃষ্টি হবে না, বন্ধ পানি। 2024 সালে আমার আল্লাহ যদি বৃষ্টির পানি বন্ধ করে দেয়, বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট নাম তার জো বাইডেন, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এই গোটা বিশ্ব বাটপারগুলো যদি এক হয়ে যায়, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরী উপকূলে তাবু গেড়ে উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার ভারী অস্ত্রগুলো নিয়ে সেকেন্ডে 10 লক্ষ করে গুলি আকাশের দিকে ছড়ে আর বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন? ও প্যানের ভাইরা, বলেন তো দেখি একটি ফোঁটা বৃষ্টির পানি কি তারা জমিনে আনতে পারবে? যেটা বলেন পারবে? গোটা পৃথিবীর সমস্ত নেতা মিলে যদি একটি ফোঁটা বৃষ্টির পানি জমিনে না আনতে পারে, কসম আল্লাহ, তাদের তৈরি করা আইন মানলেই পৃথিবীতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। অর্থাৎ জমিন যার আইন চলবে। বিশ্বনবী সাহাবী সেই কথা বললেন, জঙ্গলি প্রাণীরা, আমরা রাসূলের সাহাবী, আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছি। আমরা এখানে কারোর বাবার স্লোগান নিয়ে আসি নাই, আমাদের ঘরের স্ত্রীদের স্লোগান নিয়ে আসি নাই, আমরা আল্লাহর দেয়া কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এসেছি। তোমরা যদি আমাদের কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করো, জঙ্গল ছেড়ে দাও, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও। আর যদি আমাদের কর্মসূচির সাথে দ্বিমত তোমাদের থাকে, জঙ্গল থেকে বেরিয়ে এসো। সাদের গোষ্ঠী ভয় পাবে না। আগে বাঘের সাথে লড়াই করব, তারপরে আফ্রিকার কুফফারদের সাথে আগে লড়াই করব। জঙ্গল ছেড়ে বেরিয়ে আসো। বিনা অস্ত্রে বাঘের সাথে ঘোষণা দিয়েছিল যে মোল্লা, আমরা কিন্তু সেই মোল্লা। সুতরাং আমরা শুধু মাইর খাওয়ার জন্য জন্ম নিছি, এটা ভাবলে ভুল বুঝবেন। আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নামান্তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে আমরাই চালাবো বাংলাদেশ। যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সামনে আমরাই বাংলাদেশ চালাবো। অতএব একথা ভাবলে ভুল করবেন যে মোল্লাদের শুধু মাইর খাওয়ার জন্য জন্ম হয়েছে। মোল্লাদের জন্ম হয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য। নবী সাহাবী সেই কথা বললেন, জঙ্গল ছেড়ে দাও, নিরাপত্তার ব্যবস্থা করে দাও। আজকে আমাদের গলা ধাক্কা দেন, উঠতে দেন না। এই দিন চিরদিন থাকবে না, দিন পরিবর্তন হবে। লক্ষ লক্ষ মানুষ সামনে রেডি, স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, বক্তা রেডি, শ্রোতা রেডি। ঠিক সেই সময় সে ক্ষমতার দাপটে বলছে অমুক বক্তা উঠতে পারবে না। বেটা, ওই বক্তার কি জন্ম এই দেশে হয় নাই? তার কি এই দেশের আইডি কার্ড নাই? তাহলে সে কেন উঠতে পারবে না? এই বাটপারি করার সাহস তোমাকে কে দিয়েছে? সুতরাং আগামী দিনেও আমরা সিদ্ধান্ত নেব কে উঠতে পারবে আর কে উঠতে পারবে না। পৃথিবীর শক্তি সবসময় কাফেরের পক্ষে ছিল না। এই পৃথিবী একদিন মোমেনের পক্ষেও ঘুরে দাঁড়াবে। এটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। আমরা আমাদের বাবার দিকে টাকার জন্য আপনাদের কাছে আসি না,
আমাদের দাদার দিকে আপনাদেরকে ডাকি না, আমরা ডাকি আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর দিকে, তার রাসূলের দিকে, তার সেই সমান ইসলামের দিকে, যে ইসলামের শিকড় সাত তবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশ মহল্লাকে স্পর্শ করেছে। সুতরাং যারা এই বটবৃক্ষকে ঠেলা দিয়ে ফেলে দিতে চায়, অচিরেই তার ডালপালার নিচে চাপা পড়ে কবর রচিত হবে। সেই লেলিয়ান কবরের উপর আল্লাহর কোরআনের পতাকা বহমান। এই দেশে তোমার যদি লেনিনের পক্ষে ডাকার অধিকার থাকে, এই দেশে তোমার যদি কালমার্ক্সের পক্ষে ডাকার অধিকার থাকে, এই দেশে তোমার যদি আব্রাহাম লিঙ্কনের পক্ষে জাতিকে ডাকার অধিকার থাকে, তাহলে এই দেশে আমরা আল্লাহর পক্ষে, তার রাসূলের দিকে মানুষদেরকে ডাকার অধিকার রাখি। তোমরা কালমার্ক্স আব্রাহাম লিঙ্কনের পথে মানুষকে ডাকতে পারো, অসুবিধা নাই। আমরা কোরআন সুন্নাত দিয়ে ডাকলে এত জ্বলে কেন? হয় তাকে দেশ থেকে বাইরে থাকতে বাধ্য করা হয়, তা নাহলে স্টেজ থেকে নামায় দেওয়া হয়। এই তালবাহানা বেশি দিন চলবে না। এই জাতি কোরআনের পক্ষে জেগে উঠতে শুরু করেছে। ভাইরা আমার, সুতরাং আজকে ধনী মানুষের বাড়ির কুত্তার গায়ে ঢিল মারলে থানায় মামলা হয়, মোল্লা মারলে থানায় জিডিও নাই। যদি মনে করেন যে মোল্লাদের জন্ম হয়েছে শুধু মাইর খাওয়ার জন্য, তাহলে ভুল করবেন। মোল্লাদের জন্ম হয়েছে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য। মনোযোগ আছে আমার দিকে? নবীর সাহাবী সেই কথা বললেন। কি ব্যাপার? নারায়ে তাকবীর। প্রধান শ্রোতার আগমন। রাত 11টার পরেও এখানে শ্রোতা আসে। হ্যাঁ, এগুলো প্রধান শ্রোতা। এগুলো কি শ্রোতা? প্রধান বক্তা দেরিতে আসে, প্রধান শ্রোতা একটু দেরিতে আসবে। মনোযোগ আছে তো আমার দিকে? কষ্ট হচ্ছে না তো বিয়ে হয়ে না? আমি অনেক দূর জার্নি করে এসেছি, আমার শরীর খুব ক্লান্ত। আপনারা আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা সুস্থ শরীরে আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করে দেন। ভাইরা, বক্তব্য লম্বা করবো না। যে কথা বলছিলাম, free and fair speech is the precondition of democracy. গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে সকল জনগণ সমানভাবে কথা বলার অধিকার থাকবে। তোমাদের যদি কালমার্ক্স, আব্রাহাম লিঙ্কন, লেনিন আর মাও সেতুংয়ের দিকে জাতিকে ডাকার অধিকার থাকে, তাহলে আমাদেরও আল্লাহর আর তার রাসূলের দিকে ডাকার অধিকার আছে না নাই? আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের আইডি কার্ড, আমরা এই দেশের বৈধ নাগরিক। এই দেশের জন্য যে কোনো সময় আমরাই জীবন দিতে প্রস্তুত। তাহলে এই দেশে কেন আমরা কথা বলতে পারবো না? আমাদেরকে কথা বলার সুযোগ দেন। কোরআনের মাহফিল থেকে বক্তাদেরকে নামায় দিয়ে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না। পরিষ্কার কথা। আমরা আপনাদেরকে 2 পয়সা ট্যাক্স দিয়ে কথা বলি না, কারণ আমরা আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলি না, আমরা বলি আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে। আল্লাহর কসম করে বলছি, আপনার রক্ত চক্ষুকে 1 ইঞ্চি ভয় পাই না, আপনাকে তোয়াক্কা করি না। আপনি ইসলামের পক্ষে শক্তি হয়ে যদি রাস্তার মুচি হন, আপনার বিপদে আমি আমার বুকের সবটুকু রক্ত দেওয়ার জন্য প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ড প্রস্তুত আছি। কিন্তু আপনি মুসলমান নাম করে ঈদগাহ মাঠের সামনের কাতারে বসে টুপি পরে দাড়ি রেখে বাবার নাম, নিজের নাম, মুসলমানের নাম ধরে আইডি কার্ডে পরিচয় দিয়ে কোরআনের মাহফিলের বক্তাকে সহ্য করতে পারেন না। আপনার মতো মুনাফিকের মর্যাদা আমার পায়ের জুতার সমান হতে পারে না। স্টেজে দেখি মুফতি আমির হামজার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমছে। এই দিকে বাতিলের শরীরে আগুন জ্বলা শুরু করেছে। বিগত কয়েকটি স্টেজে তাকে উঠতে দিচ্ছে না, আবার উঠলেও তাকে কথা বলতে দিচ্ছে না। যা ইচ্ছা তাই চলবে না। এই দেশ এমন দেশ যে 9 বছর রাষ্ট্রপ্রধান থাকার পরে 10 বছর একটানা কারাগারে থাকতে হয়, এর নাম বাংলাদেশ। পৃথিবীতে একটি দেশ যাদের দ্বারা সবকিছু সম্ভব, যাদের দ্বারা কি সব সম্ভব, এদের দ্বারা। এই বাঙালির দ্বারা অসম্ভব বলে কোনো জিনিস নাই। আমি মাঝে মাঝে বলি, সিঙ্গাপুরে জুতা পালিশ করার জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। মানুষ মেশিনের ভিতরে জুতা ঢুকায় দেয়, পালিশ হয়ে বাইরে হয়ে যায়। বাঙালি যখন দেখছে টাকা নেওয়ার লোক নাই, বাঙালি দেরি করে নাই, ফতোয়া আবিষ্কার করে দিচ্ছে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় নাই। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইরে হয়, আর বিসমিল্লাহ বলে পায়ে দিয়ে হেঁটে চলে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা, বস মাস শেষে বসগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই।
এই কাম করলো কারা? ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা, সিসি ক্যামেরায় করলো ধরা বীর বাঙালি যারা, এই মহান কাম করেছে তারা। ওরা তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডেকে বলছে, বাবা বেতন তো নিবা, এখন নতুন করে এমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতো পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল যারা, অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা। আর সেটি হলো, জুতো একটি দিবেন পালিশ হয়ে বাইর হবে, আরেকটি দিবেন পালিশ হবে তবে বাইর হবে না, ততক্ষণ ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বীর বাঙালি বলে একটা কথা আছে না, বাঙালি এক মেশিনে জুতো একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় তখন দ্বিতীয় জুতার ওই মেশিনে দেয় না। একটু কষ্ট করে কালীগঞ্জের মোড়ে যে আরেকটা মেশিন পায় ওখানে আরেকটা জুতো দেয়। তাহলে এই দাঁতপুর থেকে নিলে একটা কালীগঞ্জ দিল, নিল একটা, দুই মেশিন থেকে দুই জুতো করে বিড়ির মতো হেঁটে যায়। এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 85 সালে জন্মগ্রহণ করার পর 71 সালের মামলার সাক্ষী হয়। সুতরাং এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই, বাঙালির কাছে সব সম্ভব। করোনার ওষুধ আবিষ্কার হয়েছে করোনা হওয়ার 2 বছর পরে, আর বাঙালি বিক্রি করা শুরু করেছে করোনার 3 দিন পরে। এদের দ্বারা অসম্ভব বলে কোনো জিনিস নাই। সুতরাং এই বাঙালিকে খাপবেন না। 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে জালেমদেরকে তাড়িয়ে দেশ স্বাধীন করেছে। প্রয়োজনে 3 কোটি মানুষ রক্ত দেবে, বিদেশি দালালদের দেশে নাচতে দেওয়া হবে না। আপনারা মনে করতেছেন হুজুর কিচ্ছু বলবে না, এক লাইনও বাদ দেব না, শুধু বসেন আর আমাকে জায়গা পর্যন্ত যেতে দেন, যা আছে কপালে হবে কাল সকালে। কাজী আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক জোর কানা। আর যত সাথ সেই ঘোষণা করলে আমরা মোল্লারা শুধু মাইর খাওয়ার জন্য আসেনি, আমরা বিশ্ব চালানোর জন্য এসেছি। সুতরাং আমাদের পক্ষে যদি তোরা জঙ্গলের বাঘ সিংহ সাপ যারা আছে থাকিস, তাহলে জঙ্গল ছেড়ে দে, আর তা না হলে বেরিয়ে আয়, সরাসরি যুদ্ধ করবো আগে তোদের সাথে। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘের পিছনে বাঘ, সাপের পিছনে সাপ, সিংহের পিছনে সিংহ, একবারে লাইন ধরে জঙ্গল ছেড়ে দিল। মুসলিম সৈনিকদের নিরাপত্তার ব্যবস্থা করে দিল। আল্লাহ বলছে মুমিন বান্দা বিপদে পড়ে যখন তাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, ঠিক তখন। তাহলে বুঝে থাকলে বলেন আমাদের বন্ধুকে চিৎকার করে বলেন আল্লাহ না, শব্দটা আল্লাহ। শব্দটা কি? সবাই মিলে একসাথে হুঙ্কার দিয়ে বলেন আল্লাহ। আমাদের বন্ধুকে আল্লাহ যার বন্ধু তার কোনো টেনশন আছে? নসিবে তকদিরে আমার যা কিছু আছে আপনারা সবাই মিলে কিচ্ছু খণ্ডাতে পারবেন? তাহলে এত টেনশন করে লাভ নাই। কোরআনের দিকে তাকিয়ে কথা বলবো, চরিত্র যার যেমন তার কাছে লাগবে তেমন। আমার কথা বুঝতে কোনো কষ্ট হয়? খেয়াল করেন। পক্ষান্তরে আল্লাহ বললেন আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করে যারা মাকড়সার মতো তারা। কেন আল্লাহ তাআলা মাকড়সার সাথে তুলনা করলেন? আমার আল্লাহ জবাব দিচ্ছেন, ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাও কানু ইয়ালামুন। আর জোরে বলেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষের লক্ষ্য কর, অক্লান্ত পরিশ্রম করে একটা মাকড়সা বসবাস করার জন্য তৈরি করে ঘর। একটা মাকড়সা যখন বসবাস করার জন্য ঘর তৈরি করে, একটি মাকড়সা সেকেন্ডের পর সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট অক্লান্ত পরিশ্রম করে বসবাস করার জন্য একটি ঘর নির্মাণ করে। একজন মানুষ সেই ঘরটি তছনছ করে মাত্র 0.1 মাইক্রো সেকেন্ডে। আঙ্গুল দিয়ে মারলো টান মাকড়সা জাল খান খান। আল্লাহ প্রমাণ করলো আমার গোলামেরা রে, আমার জমিনে থেকে আমার নিঃশ্বাস গ্রহণ করে অন্য দাদা বাবুদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আমার জমিন থেকে আমার ইসলামকে উৎখাত করার জন্য যারা চক্রান্ত করবে, মাকড়সার জালের মতো এক ধাক্কা দিয়া ওদের 14 গোষ্ঠীর অস্তিত্ব আমি আল্লাহ মাটির তুলার সাথে মিশায় দেব। সেই আল্লাহ আছেন না? আমি সত্যি একটি উদাহরণ দিব, খুবই সংক্ষেপে বলবো, তবে আপনাদের একটু মনোযোগ থাকতে হবে। 1500 বছর পূর্বে আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিয়েছিল, যেই দিন বিশ্ব নবীর বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছিল সেই দিন। 40 বছর আগ পর্যন্ত আল্লাহ নবী ছিলেন আল আমিন, মহাবিশ্বাসী।
মহাবিশ্বাসী। নবী ডাক দিয়ে বলতো, মক্কাবাসী বলো তো দেখি সূর্য কোন দিকে উদিত হয়? মক্কার লোকজন ডাক দিয়ে বলছে, মুহাম্মদ সূর্য পূর্বে উদিত হয় আর পশ্চিমে অস্ত যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মক্কাবাসী আমি মুহাম্মদ যদি বলি সূর্য পশ্চিম উদিত হবে আর পূর্বে অস্ত যাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকজন ডাক দিয়ে বলল, তুমি আলামিন, সূর্য উঠে যেই দিক আর নামে যেই দিক আমাদের দেখার দরকার নাই, তুমি যেইটাই বলবা ওইটাই ঠিক। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, মক্কাবাসী আমি যদি বলি আন্না খায়লান বিওয়াদি তুরিদওয়ান তুগরা আলাইকুমা কুনতুম মুসাদ্দিকি, বুখারীর হাদিস, ওই যে পাহাড়ের ওপাশে বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত আছে যারা তোমাদেরকে ধ্বংস করে দিতে চায়, ও প্রিয় মক্কাবাসী আমার কথা কি তোমাদের বিশ্বাস হয়? সকলে বলল, ক্বালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, রাওয়াহুল বুখারী। তোমার কথা বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই, কারণ তামাম জীবন তুমি একটি মিথ্যা কথাও বলো নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলল, মক্কাবাসী কথা যদি তাই হয় তাহলে শুনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি। মূর্তি পূজায় লাথি মারো, আল্লাহর দ্বীন গ্রহণ করো। দেখা গেল কোরআন নাজিলের পূর্বে আল্লাহর নবীকে আলামিন বলেছিল যারা, কোরআন নাজিলের পরে বিশ্ব নবীকে হত্যা করার জন্য দারুন নদওয়ার অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল ঠিক তারা। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড বলো আনকমন রক্ত কারো রক্তের সাথে মিলছে না, হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে রক্ত দেয়া লাগবে, কৃপণ বলছে মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাইনি, আমি রক্ত দেয়া পেলে। লোক আর খুঁজে পাওনি দেশে। ধনী মানুষের সাথে লোকজন ছিল, জোর করে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নেয়। কৃপণ বলছে আল্লাহ আমার সব নিয়ে নেব। রক্ত নেওয়া শেষ হলো যখন, ধনী মানুষ খুশি হলো তখন টেবিলে ড্রাফট কান দিলের একটা চেক বের করে 3 লক্ষ টাকার একটা চেক লিখে কৃপণের হাতে দিল। কৃপণ দেখিয়ে মুসকে হেসে দিয়ে বলছে, ভাই অসুবিধা নাই, আমি আরো একটা দিতে চাই। ধনী মানুষ বলছে লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করতেছে, রক্ত দরকার। বলছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার। ও মনে মনে করতেছে আজই তো প্রতি ভাগে 1 লাখ দেবে, আল্লাহ যেন 5 ব্যাগ নেয়। ও তখন দৌড়াইছে। রক্ত নেওয়া শেষ হলো, ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট ছিল, তার 3টিই ছেঁড়া ছিল। এটা কৃপণের হাতে দিল, কৃপণ নিল, দেখলো, মেজাজ খারাপ হলো আর ছুঁড়ে ফেললো। মুখে বলল, মিয়া ফাজলাম করার জায়গা পান না? 1 মাস পূর্বে দিলেন প্রতি ব্যাগে 1 লাখ, আর এখন সর্বসকলের 10 টাকা, তার 6 টাকা বাজারে চলে না, এর কি করার জায়গা পান না? ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্তও খারাপ, তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার রক্ত যাদের রক্তের মধ্যে ঢুকেছে, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার কুখ্যাত কাফির উতবা বিন রাবিয়া, এরা নবীর বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনাল দারুন নদওয়াতে গঠন করেছিল। এদের রক্ত যাদের মধ্যে ঢুকেছে তারাই গোটা বিশ্বে নায়েবে নবী, নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মিথ্যা বিচার ব্যবস্থা কায়েম করেছে। আহা, যে নবীর চেহারা থেকে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যে নবীর চেহারা থেকে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, যে নবীর কণ্ঠ শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, যে নবী তার এই কণ্ঠ দিয়ে আল্লাহর কথা ছাড়া একটি কথা বলেন নাই, তার প্রমাণ আল্লাহ নিজেই বলছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী ওহী ব্যতীত কোনো কথা বলেন না, আমার নবী বলে যা আমি আল্লাহর কথা তা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আল্লাহ বলছে আমার নবী যদি আমার কথা ছাড়া একটি কথা নিজের মন থেকে বানাই বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলতাম। তাহলে আল্লাহর নবী আল্লাহর কথার বাইরে জীবনে একটি শব্দ উচ্চারণ করে নাই। নবী যা বলেছে হাদিসও পরোক্ষভাবে আল্লাহর কথা, ওহী, কিন্তু কালাম নবীজি, বাক্য নবীজি, কথাটা। এই জন্য হাদিসকে বলা হয় ওহী গায়রে মাতলুব,
যেটা তেলাওয়াত করা হয় না সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে কোরআনকে তেলাওয়াত করা হয়। এজন্য কোরআনকে বলা হয় ওয়াহি মাতলু, আর হাদিসকে বলা হয় ওয়াহি গায়রে মাতলু। কোরআনের কথা বলার অপরাধে নবীর বিরুদ্ধে দারুণ দোয়ার বলে অবৈধ বিচার ব্যবস্থা তৈরি করা হয়েছে। কোন অপরাধে? তায়েফের প্রান্তরে আল্লাহর নবীকে পিটায় পিটায় বেহুশ করে ফেলা হয়েছে। কোন অপরাধে? উহুদের প্রান্তরে বিশ্ব নবীকে উল্টা করে ফেলে দিল। হেলমেট ব্যাঙ্গে নবীজির মাথার মধ্যে ঢুকে গেল, নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেল। কোন অপরাধে মক্কা ভূমি ছেড়ে নবী মদিনায় যেতে বাধ্য হলো? এই কোরআনের কথা বলার অপরাধে আজ আমার মতো নিরীহ আলেমরা চুরি না করে, ডাকাতি না করে, শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য কারাগারের মধ্যে নিক্ষেপিত হচ্ছে, শুধুমাত্র আল্লাহ কোরআনের কথা বলার কারণে। আর কোন অপরাধ নাই। এ জাতির সূর্য সন্তান, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তিত্ব, যাকে আল্লাহ তাআলা কাবার ভিতরে ঢোকার সুযোগ করে দিয়েছে। গত বছরে 2023 সালে আল্লাহ তাআলা আমাকে 2 বার কাবা শরীফে নিয়েছে। আমি কাবা শরীফ তওয়াফ করার সময় এই কথাটা আমার বারবার মনে পড়ে। এই কাবার ভিতরেই আমাদের সন্তান, বিশ্ববরণ্য মুফাসসির কোরআন, 200 কোটি মুসলমানের হৃদয়ের রাজমুকুট, তাকে আল্লাহ তাআলা এর ভিতরে ঢোকার সুযোগ করে দিয়েছিল। শুধুমাত্র এই কোরআনের কথা বলার অপরাধে 13টি বছর তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকায় রেখে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। তাহলে কোরআনের হক দাওয়াত যদি আমি দেই, রাসূলের উপরে বাধা এসেছিল, আমার উপরে বাধা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমার দিকে মনোযোগ আছে আপনার? আপনি আছেন কোথায়? পৃথিবীর যে প্রান্তে যারাই কোরআনের হক দাওয়াত দিয়েছে, 4 মাযহাবের 4 জন ইমামই শহীদ, কাউকে বিষ পান করে হত্যা করেছে। কথা বলেন না কেন? 4 মাযহাবের 4 জন ইমামকে, 4 জনকে শহীদ করে ফেলে দেওয়া হয়েছে। 4 জন খলিফার 3 জন খলিফাকে শহীদ করে ফেলে দেওয়া হয়েছে, ঠিক না? তাহলে কোরআনের কথা বলার অপরাধে রাসূলের বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনাল গঠন হয়েছিল। আমরাও যদি কোরআনের কথা বলি, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আছে না মিথ্যা মামলা সমাজে? হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। কথা কয় না? 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে থানায় মামলা হয়েছে, ককটেল মারার মামলা। চাচি আমার বুড়ি মানুষ থানায় দিয়ে বলে, বাবা ওসি, নিজে কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, মনে দুঃখ, শুধু একটা বার জানতে চাই তোমার চাচা কি করেছে। চাচি আম্মা, আপনি তো চাচার স্ত্রী, জানেন না বুড়া কত বদমাইশ, আমার থানার সামনে ককটেল মেরেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8টার সময় ঘটেছে। সে তো কবরে গেছে 10 বছর আগে। 10 বছর। এই 10 বছর বুড়া মাত্র 2 বার উঠেছে কবরতে। একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। মাঝে মাঝে শুনি বুড়া কবর থেকে উঠে রিলিফের গম নিয়ে আবার কবরে ঢোকে। যদি বুড়া এবার কোনোদিন কবর থেকে উঠে, তুমি শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। আমি কাফনের কাপড়টা ধরে একটা বার শুধু জিজ্ঞাসা করতে চাই, বুড়ারে এত প্রেম ছিল দুনিয়ার উপরে, আমারে ভুলে চলে গেলে কবরে, কবর থেকে উঠে ভোট দেওয়ার সময় পাও, ককটেল মারার সময় পাও, বুড়া হারামি একটা বার আমার সাথে উঠি দিয়ে দেখা করার সময় পাও না। কি গো, এই জাতের মামলা নাই? আল্লাহ কয়, জিবরিল, জিবরিল, আর করোনার দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার হাবিবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রায় দিতে চায়। আমি ওদের রায় দেওয়ার আগে আমার হাবিবকে রায়টা জানিয়ে দিতে চাই। আল্লাহ নবীদেরকে জানিয়ে দিতেন 3টি মাধ্যমে। কয়টি? এটা হচ্ছে উলুমুল কোরআনের আলোচনা।
বর্তমান জামানার সবচেয়ে বড় মুফাসসিরদের একজন হচ্ছে ডক্টর মুসাইদ ইবনে সুলাইমান আত-তাইয়ার। সৌদি আরবের কিং রিয়াদ বিশ্ববিদ্যালয়ের আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের তিনি হেড। তার একটি বিখ্যাত কিতাব আছে আল মুহাররার ফি উলুমিল কোরআন। এই কথা বলে কি মোবাইলে প্লিজ? 14 কোটি মানুষ, 28 কোটি মোবাইল, 2 মিনিট করে কথা বললে আমার অজ হবে না। আর আপনারা যদি বিরক্ত হন শুধু একটু হাত তুলে সিগন্যাল দেন, দোয়া করি আপনারাও বাঁচেন আমিও বাঁচি। বিরক্তি আসতেছে আমার কথায়? আমি কার কথা বলতেছি? আমার বাবার কোনো কথা আপনাদেরকে শোনাচ্ছি? তাহলে আল্লাহর কথা শুনলে যার হৃদয়ে বিরক্তি আসে, এই হৃদয় জান্নাতি হৃদয় না জাহান্নামী হৃদয়? তাকান আমার দিকে। আল্লাহ পাক নবীদের সাথে কথা বলতেন 3টি মাধ্যমে। কয়টি মাধ্যমে? খেয়াল করেন। ডক্টর মুসাইদ ইবনে সুলাইমান আত-তাইয়ার সৌদি আরবের কিং রিয়াদ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের তিনি হেড। তার একটি বিখ্যাত কিতাব আছে আল মুহাররার ফি উলুমিল কোরআন। এর মধ্যে তিনি লিখতেছেন 1 নম্বরে আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলতেন মুবাশারাতান, সরাসরি। কি বলতেন? সরাসরি। প্রমাণ নেন। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করে মিশরে আসার সময় তুরে সায়নার কাছে যখন আসছে, তখন সে পরিবারের সদস্যদেরকে বলতে, তোমরা একটু এখানে দাঁড়াও, একটু পানি দেন না আমাকে। ঠান্ডা গরম মিলাই দেন। তোমরা একটু এখানে দাঁড়াও। ওই যে দেখা যায় আগুন, আমি একটু আগুনের কাছে যাই। আগুনের কাছে যখন মুসা আলাইহিস সালাম যাচ্ছে, তখন আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, মুসা রে, এটা আগুন না, এটা আমি তোমার আল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলতেন মুবাশারাতান, সরাসরি। দুই নম্বর আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলতেন বিওয়াসাতাতি জিবরিল, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে দিতেন। জিবরিল আমিন চলে আসলো, ওহী নিয়ে আসলো, সূরা আনফালের আয়াতে কারিমা নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহ। হে নবী, তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করে 3টা রায় দিতে চায়। জোরে বলেন কয়টা? 1 নম্বরে লিইউসবিতুকা, তারা আপনাকে গ্রেফতার করতে চায়। আল্লাহ নবী তো আল্লাহ, আমার নামে তো কোনো মামলা নাই। আল্লাহ কয়, নবী মামলার অভাব নাই, ওরা আগে গ্রেফতার করবে, পরে মামলা দেবে। মামলা ওদের কাছে রেডি আছে, মামলা ওদের কাছে রেডি আছে। আপনি চিন্তা করেন না, ও মামলা ওরা দিয়ে দিবেন ঠিক মতো। 2 নম্বরে আমি খরিজুকা, চিরদিনের জন্য তারা আপনাকে মক্কা থেকে তাড়ায় দিতে চায়, বের করে দিতে চায়। নাম্বার 3 আও 2 নম্বর আও ইয়াকতুলুকা, আপনাকে তারা হত্যা করতে চায়। এত 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 ইঞ্জিনিয়ারিং করছেন কেন? প্রথমত ঠিক ছিল, প্রথম যেটা ছিল ওইটা দিয়ে আপনি শুধু হাতটা এরকম করে বসেন, না হলে আমার পাশে এসে বসে। আমি কথা বললে আর আপনি মোড়াতে থাকলে আপনার দুর্নাম হয়ে যাবে। মাইক খুবই সুন্দর মাইক, আমার কোনো কষ্ট হচ্ছে না কথা বলতে। আপনি জাস্ট ঠিক মতো দিয়ে কমাই না, আমার পরে কি আর কোনো বক্তা আছে? যা আছে সব দিয়ে আপনি বসেন, আল্লাহ আপনার উপর রহম করুন। বারবার ভয়েসটা চেঞ্জ করেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? মনোযোগ কি আছে আমার দিকে?